আজকের আলোচনায় রয়েছে ইসলামের দৃষ্টিতে ট্রান্সজেন্ডার কাকে বলে। প্রিয় দর্শক, ট্রান্স মানে পরিবর্তন আর জেন্ডার মানে লিঙ্গ, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন। স্পষ্ট ভাষায় যদি বলি, কোনো ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ হিসেবে সৃষ্টি করে আর সে মনে মনে চিন্তা করে যে আমি নারী, আর কোনো ব্যক্তিকে নারী হিসেবে সৃষ্টি করে আর সে নিজেকে পুরুষ ধারণা করে, এটাই হচ্ছে ট্রান্সজেন্ডারের সংজ্ঞা। আরও সহজভাবে বললে, আল্লাহ তাআলা সৃষ্টিগত দিক থেকে যাকে যে অবয়ব বা লিঙ্গ দিয়ে সৃষ্টি করেছে তার বিপরীত চিন্তা করাই হচ্ছে ট্রান্সজেন্ডার। আবার কোনো নারী যদি অপারেশন করে নিজেকে পুরুষে রূপান্তর করে, অথবা কোনো পুরুষ যদি অপারেশন করে নারীতে রূপান্তরিত হয়, তাহলে তাদেরকেও ট্রান্সজেন্ডার বলা হয়। কিন্তু আমরা অনেকে এদেরকে তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়াদের সাথে গুলিয়ে ফেলি। মনে রাখবেন, হিজড়া আমাদের মতো আল্লাহর সৃষ্টি, কিন্তু এর সাথে ট্রান্সজেন্ডারের কোনো সম্পর্ক নেই। এই দুটির অর্থ না বোঝার কারণে আজকে আমাদের দেশের মানুষ চরম বিভ্রান্তিতে রয়েছে। প্রিয় দর্শক, আদিকাল থেকে পৃথিবী জুড়ে 3 ধরনের মানুষের বসবাস: নারী, পুরুষ ও হিজড়া। এরা সবাই আল্লাহর সৃষ্টি। আল্লাহ যাকে যেভাবে উত্তম মনে করেছেন তাকে সেভাবেই সৃষ্টি করেছেন। মহান আল্লাহ পবিত্র কোরআন ইরশাদ করেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। তবে পৃথিবীব্যাপী ট্রান্সজেন্ডার নামে নতুন এক লিঙ্গের মানুষের পরিচয় পাওয়া যাচ্ছে। যদিও তারা নিজেদেরকে ট্রান্সজেন্ডার নামে পরিচয় দিচ্ছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে দেখা যায় এই ট্রান্সজেন্ডার হচ্ছে ইবলিস শয়তানের এক মহা প্রকল্প। দাজ্জালের মহা এজেন্ট হচ্ছে এই ট্রান্সজেন্ডার। এটা সরাসরি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার মতো। নাউজুবিল্লাহ। শয়তানের প্ররোচনায় পড়ে তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করছে। ইবলিশকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বিতাড়িত করেন, তখন ইবলিশ মানুষকে গোমরাহ করার জন্য আল্লাহ তাআলার কাছে অনেকগুলো পরিকল্পনা পেশ করেছে। তার মধ্যে অন্যতম একটা পরিকল্পনা সূরা নিসার 119 নং আয়াতে উল্লেখ রয়েছে। ইবলিশ বলছে, আমি তাদেরকে নির্দেশ দিব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। কোরআনের এই আয়াত থেকে স্পষ্ট বলা যায় যে ট্রান্সজেন্ডার শয়তানের পরিকল্পনার বাস্তব একটি চিত্র। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই সব মহিলাদের উপর অভিশাপ করেন যারা পুরুষের বেশ ধারণ করে, এবং সেই সব পুরুষদের উপর অভিশাপ করেন যারা মহিলাদের বেশ ধারণ করেন। নাসাই শরীফের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যেতে পারবে না: পিতামাতার অবাধ্য সন্তান, বাড়িতে বেহায়াপনার সুযোগ প্রদানকারী, পুরুষের বেশ ধারণকারী নারী এবং নারীর বেশ ধারণকারী পুরুষ। প্রিয় দর্শক, আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী এবং প্রেমের নবী। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তিনি নিজেই লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। ইসলাম প্রচার করতে গিয়ে তাকে বিভিন্ন সময় প্রচণ্ড আঘাত করেছে, কষ্ট দিয়েছে। তারপরেও তিনি তাদেরকে অভিশাপ দেননি, বরং হেদায়েতের জন্য দোয়া করেছেন। সে দয়ার নবীও এই ট্রান্সজেন্ডারের ব্যাপারে অভিশাপ দিয়েছেন এবং বদদুয়া করেছেন। এর থেকে বুঝতে হবে এটা কত বড় জঘন্যতম অপরাধ। প্রিয় দর্শক শ্রোতা, ট্রান্সজেন্ডারের সাথে সমকামিতা স্পষ্ট জড়িত। আর এই সমকামিতার জন্য আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। সমকামী ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টিতে কখনো তাকাবেন না যে সমকামিতায় লিপ্ত হয় অথবা কোনো মহিলার মর্যাদারে গমন করে। এবার আসুন পবিত্র কোরআনের একটি আয়াতের কথা স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল। তিনি মানুষের যে কোনো অপরাধ ক্ষমা করে দেন। কিন্তু পবিত্র কোরআনে তিনি একটি আয়াত বারবার উল্লেখ করেছেন। আল্লাহ ক্ষমাশীল ঠিক, কিন্তু আল্লাহ সীমা লঙ্ঘন না করার জন্য বারবার সতর্ক করেছেন। আল্লাহ তাআলার সীমারেখার মধ্যে অন্যতম একটি সীমারেখা হলো একজন পুরুষ একজন নারীকে বিয়ে করবে, আর একজন নারী একজন পুরুষকে বিয়ে করবে, সুশৃঙ্খল জীবনযাপন করবে এবং পারিবারিক ও সামাজিক একটি সুন্দর ব্যবস্থার মধ্য দিয়ে সন্তান জন্ম হবে। ভবিষ্যৎ প্রজন্ম এভাবেই চলতে থাকবে। যেমনটা পৃথিবীর আদিমানব হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে মানব জাতি দেখেছে। কিন্তু এর মধ্যখানে পুরুষ পুরুষদের প্রতি, নারী নারীদের প্রতি আসক্ত হয়েছিল হযরত লূত আলাইহিস সালামের জাতি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য, তাদের এই সীমা লঙ্ঘনের কারণে এত ভয়ঙ্কর আযাব দিয়েছিল, তাদেরকে এসিড বৃষ্টি দিয়ে পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিলেন।
এবং সেখানে যে মৃত সাগর তৈরি হয়েছে আজ পর্যন্ত কোনো প্রাণী সেখানে থাকতে পারে না। মানুষ সে সাগরে ডুবে না, ভেসেই থাকে। প্রিয় দর্শক, জেনে রাখুন, একজন পুরুষ জন্মগতভাবে পুরুষের অবকাঠামো ও অবয়বে বড় হওয়ার পরেও তার যদি নারীদের প্রতি আকর্ষণ না হয়ে পুরুষের দিকে আকর্ষণ হয়, এবং একজন নারী জন্মগতভাবে নারীর অবকাঠামো ও অবয়বে বড় হওয়ার পরেও তার যদি পুরুষের প্রতি আকর্ষণ না হয়ে নারীদের দিকে আকর্ষণ হয়, তাহলে এটা প্রাকৃতিক বিষয়, এটি তাদের দোষের কিছু নাই। তবে এক্ষেত্রে তারা কি করবে? এর উত্তর হলো যে এটা এক ধরনের রোগ, আর এ রোগ যদি মানসিকগত কারণে হয় তাহলে তাদেরকে মানসিক ডাক্তার দেখানো উচিত। আর যদি তাদের এই চাহিদা হরমোনগত সমস্যা থেকে হয় তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা করানো উচিত। আল্লাহ আমাদের সবাইকে এই ঘৃণ্য কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।